আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। অন্তত 7টা দিন আপনারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা চাহে তো এই 7 দিনের মধ্যে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ আপনার পরিবার সংসারও আসবে। সহজ একটি আমল, দরুদের আমল, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, তার সঙ্গে একটি পরীক্ষিত দোয়া। দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে নিয়ত সঠিক রাখতে হবে, সহি রাখতে হবে। ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করছি, আশা করছি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আপনি কি বহুদিন ধরে সন্তান লাভের অপেক্ষায় আছেন? চিকিৎসা করেছেন, দোয়া করেছেন, চোখের পানি শুকিয়ে গেছে, তবুও এখনও আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সুসংবাদ দেননি? তবে আজকের ভিডিওটি আপনারই জন্য, কারণ আজ আমি আপনাদেরকে জানাবো সন্তান লাভের একটি বিশেষ দোয়া ও আমল নিয়ে, যা হাজারো মানুষ করেছেন এবং 7 দিনের মধ্যে সুসংবাদ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এই দোয়াটি, আমলটি অত্যন্ত জরুরি তিনি ভাই বোনেরা। সন্তান না থাকা এটা শুধু একটা দুঃখ নয়, এটা একজন মা বাবার হৃদয়ের গভীর ক্রন্দন একটি। সমাজের মানুষ কথা বলে, আত্মীয়রা প্রশ্ন করে, মনের ভেতর ভয় তৈরি হয়, হয়তোবা আমরা কখনোই মা বাবা হতে পারবো না। কিন্তু না, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। যারা আল্লাহর উপর একমাত্র ভরসা করে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে কখনো নিরাশ করেন না, তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। তার জন্য যখন উত্তম হয়, কল্যাণকর হয়, তখন আল্লাহ তাআলা তাকে সেই দোয়া কবুল করে তার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেন। আজ যে দোয়াটি জানাবো, এটিকে বলা হয় সন্তান লাভের বিশেষ কোরআনী দোয়া, যা আল্লাহর এক পয়গম্বর পড়তেন সন্তান না পাওয়ার সময়ে। সেই দোয়াটি আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ। যে দোয়াটি স্ক্রিনে দেখছেন, এই দোয়াটি আপনাকে পড়তে হবে, অর্থাৎ দোয়াটির স্ক্রিনশট নিয়ে রেখে দিন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। কখন কতবার কি নিয়মে পড়বেন এবং এর সাথে যে আমলগুলোর কথা বলেছি সেগুলো পড়তে হবে, সেটাও আমি শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আপনাদের কাজ হলো দোয়াগুলো সংগ্রহ করে নেওয়া এবং নিয়ম মেনে আমল করা। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। আর এই দোয়াটি হলো সেই দোয়া যার বরকতে হযরত জাকারিয়া আলাইহিসসালাম, আল্লাহ তাআলার নবী জাকারিয়া আলাইহিসসালাম প্রতিদান পেয়েছিলেন, যিনি বার্ধক্যে বয়স্ক অবস্থায় পৌঁছে যাওয়ার পরেও নিঃসন্তান ছিলেন। তবু আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া বা তাকে নেক সন্তান উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাই সন্তান লাভের উদ্দেশ্যে আমাদেরকে 7 দিন নিয়ম মেনে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। প্রথম কাজ হলো প্রতিদিন ফজরের নামাজের পর, অবশ্যই সকালে ফজরের নামাজের পরে 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিতে হবে। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট যে দরুদগুলো আছে সেগুলোও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এটিও আপনি 11 বার পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়বেন। তারপরে 21 বার যে দোয়াটি দেখালাম, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, 21 বার পড়তে হবে। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে 21 বার এই দোয়াটি পড়ার পর আপনাকে শেষে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। অর্থাৎ চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবেও আপনি পড়তে পারেন 11 বার। আবার আমলটি করতে হবে রাতে ঘুমানোর আগে, অর্থাৎ রাতে যখন ঘুমাতে যাবেন তখন 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস এবং 21 বার ওই একই দোয়া, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটি 21 বার পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হলো দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায়, নিজের মতো করে, অর্থাৎ প্রত্যেকবার দোয়া করার পরে আপনারা এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ তুমি চাইলে এক মুহূর্তেই নেক সুন্দর সুস্থ সন্তান দান করতে পারো, আমাদের কোল ভরিয়ে দিতে পারো। অথবা আমি ভিডিওটির শেষে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি থাকবেন। এই দোয়াটি কেবল একটি বাক্য নয় দিনী ভাই বোনেরা, এটি এমন এক ধরনের দিলের বা মনের কান্না, এক ধরনের মাতৃত্ব বা পিতৃত্বের তীব্র আকুতি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন এই দোয়াটি করেছিলেন তখন তার বয়সও ছিল খুব বেশি।
তার স্ত্রী ছিলেন বন্দা, চারপাশে সব দরজা যখন বন্ধ, তখন আল্লাহ তাআলার দরজা খোলা ছিল। তখন অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দিয়েছেন। তাই কেউ যদি বিশ্বাস, তাওয়াক্কুল এবং নিয়মিতভাবে এই দোয়ার আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়াও শুনবেন, তার মনে নেক আশাও পূরণ করবেন। অসংখ্য মা ও বোন আমাদেরকে এই দোয়ার আমলের কারণে তারা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। অনেক মানুষ এই দোয়া পড়ে ফলও পেয়েছেন, কেউ বা 7 দিনেই, কেউ বা 1 মাসেই। আলহামদুলিল্লাহ, সবাই বলেছেন এই দোয়াই ছিল তাদের ভাগ্য বদলের শুরু। আপনি একবার চেষ্টা করে দেখুনই না। দোয়া কখনোই যেহেতু ব্যথা যায় না, আর কোরআনী দোয়া যেহেতু আল্লাহ শুধু সঠিক সময় বেছে নেন আপনার জন্য। তাই আসুন এখন আমরা একসঙ্গে যে দোয়াটি করতে পারি, এভাবে আপনারা বলতে পারেন যে, হে আল্লাহ, যারা সন্তান চায়, বা আল্লাহ আমি সন্তান চাই, আমার কোলে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দাও, বা তাদের কোল ভরিয়ে দাও, তাদের ঘরকে তুমি হাসি আনন্দে পূর্ণ করো, সব বাধা দূর করে দাও, নেক সুস্থ শান্ত স্বভাবের সন্তান দান করো, তাদের ঘর তোমার রহমতে ভরে দাও। এভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আমি অনুরোধ করছি আপনারা নিজে আমল করবেন। আপনাদের মতো যারা আছেন, নেক সুন্দর সুস্থ সন্তানের অপেক্ষায় আছেন, তাদেরকেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ হইতে পারে আপনার একটি শেয়ারে কারো কোল ভরে দিতে পারে আল্লাহ তাআলা এর প্রতিদানে। আমি অনুরোধ করব মনের মধ্যে শতভাগ বিশ্বাস করে নিয়ত করে আমল করবেন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন সন্তান লাভের আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছে, এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, ইংলিশে সাদা বাটনটির উপরে একবার চাপ দিয়ে রাখবেন। আশা করছি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কমেন্ট করে দোয়া চান, প্রত্যেকেই দোয়া করবেন। যারা দোয়া চাচ্ছেন এবং নিজের জন্য দোয়া চেয়ে নেবেন, অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় খুব দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।